আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সবাই বেশি বেশি ভালো আছেন। তো আজকের কথাটা হচ্ছে সিলেটের সাদা পাথর নিয়ে, যেটা কিনা বর্তমানে একদম মরুভূমিতে পরিণত হয়েছে। আপনারা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কী ছিল আর কী হয়েছে। তো আজকের এই টপিক নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমত কথা হচ্ছে যে সিলেটের মতো সুনামধন্য একটা জায়গা, যেটা হচ্ছে সাদা পাথর, ভোলাতে অবস্থিত। আর এটা বর্তমান সময়ে খুব ভালো একটা পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ আর ভারত সীমান্তের পাশাপাশি। এবং সেখানে সাদা পাথর এবং পানি যাওয়া আসা করে। পানিতে তো না, সেখানে নৌকা দিয়ে ভ্রমণ করতে হয়। সেটার কারণে হচ্ছে জায়গাটা একটু ফেমাস। কিন্তু 5ই আগস্টের পর থেকে শুরু করে এখন পর্যন্ত এই জায়গাটা হয়ে গেছে মরুভূমি। কেন মরুভূমি হয়েছে আপনারা দেখেন, বিএনপির বা এই দেশের কিছু রাক্ষসরা এমনভাবে শুরু করছে যাতে তারা সৌন্দর্যকে নষ্ট করতে বিদেশে। তারা প্রতিনিয়ত কাজ চলেই যাচ্ছে। তাদের দরকার হয়েছে টাকা। তারা 17 বছর খাইছে না দেখে তারা এখন খেতে চলেছে, বুঝছেন? তো আজকের এই ভিডিওটা এখানেই। কারণ এগুলো তো ভাই মেনে নেওয়ার বিষয় না। কারণ ভাই, যে ক্ষেত্রে আপনি এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য করবেন, এটা কোনো লাভ নেই। কারণ একটা পর্যটক কেন্দ্র এই দিয়ে যেটাকে আপনি আমাদের সৌন্দর্য বিদেশে মানুষ রিপ্রেজেন্ট করবেন, সেটাকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। তো তাড়াতাড়ি দূষণকে কে দেখবে কে দেখবে না, আমার মনে হয় না যে বাংলাদেশে মতো দেশে সৌন্দর্য বৃদ্ধির জন্য মানুষ কাজ করবে, সৌন্দর্য নষ্টের জন্য মানুষ কাজ করে। কেননা সিলেটের সাদা পাথর থেকে আমরা শিখে নিতে পারি দেশে লুটেরা কীরকম। গত 17 বছরে আমলিকের আমলে এমন কিছু হয় না যা আমরা 1 বছরের মধ্যে দেখতেছি। এটা অনেক হাস্যকর।